আসসালামু আলাইকুম গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যারা খুব দ্রুত গরু মোটা তাজা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে কিন্তু দেখাবো যে কিভাবে আপনারা খাবারটা তৈরি করবেন। এখানে বিভিন্ন রকমের আইটেম রয়েছে। সো যাদের গরু হচ্ছে মোটা তাজা করতে চাচ্ছেন, কোরবানির আগেই খুব দ্রুত মোটা তাজা করতে চাচ্ছেন, এখানে আমরা কি কি ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এটা হচ্ছে খুদের ভাত। আমরা এটা হচ্ছে আপনার বডি ওয়েট অনুযায়ী দিতে হবে। 100 কেজির জন্য আপনি চাইলে এখন 1 কেজি করে দিতে পারেন। আমরা এখানে দেখেন 2 কেজি চাউল দুইটাতে আমরা আলাদা করে নিয়েছি রান্না করার পরে। এরপর আমরা দিব একটু খাবার সোডা। এটা গ্যাস্ট্রিক থেকে আপনার গরুকে বদহজম, গ্যাস্ট্রিক এগুলো থেকে একটু রক্ষা করবে। সো এখান থেকে আমরা অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা খাবার সোডা দিয়েছি। এখন আমরা একটু এটাকে পুষ্টিকর করার জন্য আমরা একটু চিটাগুড় দিব। তো দেখেন এখানে পরিমাণ মতো চিটাগুড় দিবেন। এই যে আমরা এখানে পরিমাণ মতো চিটাগুড় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পরিমাণ মতো চিটাগুড় দিয়ে নিলাম। এখন হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে, দেখেন এখানে আমরা এখান থেকে লবণ দিব একটু। এখানে আমরা একটু স্বাদের জন্য একটু লবণ দিব। অবশ্যই আপনারা লবণ দিবেন, কারণ এখানে আয়োডিনযুক্ত লবণ দিলে আপনাদের গরুটা খায় বেশি। এখানে আমরা একটু পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম। সো দেখেন এখানে আমরা লবণটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এখান থেকে আমরা একটু কিছু সাপ্লিমেন্ট রয়েছে, সেই সাপ্লিমেন্টগুলো এখানে দিব। এটার নাম হচ্ছে, আপনাদেরকে একটু দেখা, এটার নাম হচ্ছে প্রোফিড। এই প্রোফিডের কাজ হচ্ছে, আপনারা যে সমস্ত দানাদারগুলো দিচ্ছেন সেই দানাদারে অনেক সময় গরু খায় কিন্তু গায়ে লাগে না, মানে যে প্রোটিনটা সেটা গরুর প্রস্রাব এবং পায়খানা দিয়ে বাইর হয়ে যায়। আর এই প্রোফিডটা যদি দেন, এখানে হচ্ছে আপনার 70-80% হচ্ছে আপনার যে প্রোটিনটা সেটা হচ্ছে আপনার গায়ে লাগবে। এই জন্য আমরা এখান থেকে প্রোফিডটা এখানে 20 থেকে 25 গ্রাম করে দিবেন। আমরা এখানে দুইটা অর্ধেক অর্ধেক করে দিয়ে দিব। সো এখানে দেখেন আমরা এখানে পরিমাণ মতো অর্ধেক অর্ধেক করে, এখানে অর্ধেক ওখানে অর্ধেক। এটা হচ্ছে 100 গ্রামের আপনারা চারবার খাওয়ানো যায়। সো এখানে 25 গ্রাম করে করলে 4 বার হয়। সো আমরা এখানে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে আমরা একটু জিঙ্ক দিয়ে দিব। এটা হচ্ছে জিঙ্কটার কাজ হচ্ছে আপনার গরুর যে ত্বকটাকে চকচকি করবে, খাবার রুচি বাড়বে। আরও অনেক উপাদান রয়েছে। আমরা এখান থেকে জিঙ্ক দিয়ে দিব 50 মিলি করে প্রতিটা ইয়েতে, গরুর জন্য 50 মিলি করে দিয়ে দিব, অর্থাৎ 4 মুটকি করে দিব। এখানে আমরা 4 মুটকি করে প্রতিটা গরুকে দিয়ে দিব। এখানে আমরা 4 মুটকি করে জিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে আপনার যে কোনো কোম্পানির জিঙ্ক দিতে পারেন। এখানে আমরা রেনাটা কোম্পানির জিঙ্ক দিয়ে দিচ্ছি। এরপরে আমরা দিব এই যে বার্গা ফ্যাট। এটা হচ্ছে মোটা তাজাকরণের জন্য এই বার্গা ফ্যাটটা আপনারা দিতে পারেন। সো এখন আমরা বার্গা ফ্যাটটা, এটা হচ্ছে আপনি 50-60 গ্রাম করে দিবেন প্রতিটা গরুর জন্য। এই যে এখানে আছে আমাদের দানাদার। এই যে আমরা এখানে 2 মুটকি করে দিয়ে দিচ্ছি। আমরা দুইটাতে দিয়ে দিলাম। আপনাদেরকে আজকে A to Z দেখাবো আসলে কিভাবে গরুকে মোটা তাজাকরণ করে। এরপর দিব আমরা হচ্ছে এই যে এই পাউডারটা, এটা হচ্ছে DG8 ভেট। এটার কাজ হচ্ছে গরুর পেটে, এখানে লেখা রয়েছে যে গরুর পেটে যদি আপনার গ্যাসের যদি প্রবলেম হয়, গ্যাস এই দানাদার খাওয়ানোর পর অনেক সময় পেটে গ্যাস হয়, বদহজম হয়, সেগুলোর জন্য এই DG8 এটা ব্যবহার করব আমরা। তো এই যে দেখেন আমরা এখানে প্রতিটা গরুর জন্য 1 প্যাকেট করে দিয়ে দেব। অনেকে বলবেন যে একসাথে সবগুলো দেওয়া যাবে কিনা। এগুলো একসাথে যদি না দিতে চান, আপনি হচ্ছে একবেলা কিছু দিলেন আর একবেলা কিছু দিলেন, দেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, এরপর আমরা এখানে দিব সরিষার খোল ব্যবহার করছি, একদম মিডিয়ামটা। আমরা এখানে সয়াবিন খোল ব্যবহার করছি, তারপরেও অল্প পরিমাণে আমরা এখান থেকে সরিষার খোলটা ব্যবহার করছি। এখানে প্রোটিনের মাত্রাটা অনেক বেশি থাকে, আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আমরা ব্যবহার করব খুব ভালো মানের একটা ফিড। এটা গরুর ফিড, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নারিশ কোম্পানির ফ্যাটিনিং ফিড, খুব ভালো মানের ফিড। এটার রেজাল্ট খুব ভালো। আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন, অথবা ACI কোম্পানির মিট মোর নামে একটা রয়েছে, সেটাও ব্যবহার করতে পারেন। সো এটা হচ্ছে আমরা 1 কেজি করে দিচ্ছি প্রতিটাতে। তো এখানে দেখেন আমরা পুরাটা 1 কেজি এখানে আমরা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এই ফিডটা আমরা ব্যবহার করছি এখানে, নারিশ কোম্পানির প্রাইম ফ্যাটিং ফিড। সো খুব ভালো মানের ফিড।
এরপর আমরা এখানে ব্যবহার করব বিভিন্ন দানাদার যেগুলো রয়েছে, আলাদাভাবে আমরা দিচ্ছি। এখানে বিভিন্ন প্রকারের ভুসি রয়েছে, এখানে অ্যাঙ্কর ভুসি রয়েছে, গমের ভুসি রয়েছে, এছাড়াও আরও অনেক রকমের 13-14 রকমের আপনার এখানে ভুসি রয়েছে। সবগুলো আমরা দিয়ে দিচ্ছি। 1 কেজি পরিমাণ আমরা এখানে দিয়ে দিলাম। এভাবে আমরা দুইটাতে 1 কেজি পরিমাণ করে দিয়ে দিব। আচ্ছা, আমাদের সব কিছু জিনিস দেওয়া হয়ে গেছে, এখানে কোনো কিছু লোকানো হয়নি। সব কিছু আমরা যা যা এখানে ব্যবহার করি সবগুলো দিয়ে ভালোভাবে এখানে আমরা মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এখানে পরিমাণ মতো আমরা পানি দিব। সো দেখেন, এখানে আমরা পানি দিয়ে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। এরপর আমরা যখন গরুকে খেতে দিব তখন হচ্ছে আবারও পানি দিব। একটু পানি পানি করে খাওয়াবেন অবশ্যই, একেবারে শুকনো খাবেন না। যত পানি পানি করে খাওয়াবেন, পানিটাও খাওয়া হয়ে যাবে, পাশাপাশি দানাটাও কিন্তু খাওয়া হয়ে যাবে। এভাবে আপনারা খাওয়ালে অবশ্যই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। আর বিস্তারিত যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কোনো কিছু ভুল হচ্ছে কিনা আমাদের এখানে খাওয়ানোর, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা গরুর যে পাত্র রয়েছে, পাত্রে আমরা একটু পানি দিব। যেহেতু আমাদের যে দানাদার খাবারটা সেটা হচ্ছে অনেকটা শক্ত আছে, আমরা একটু পানি পানি করে খাওয়াই, জন্য আমরা হচ্ছে পাত্রে হচ্ছে আমরা একটু পানি দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে আমরা দানাদারটা দিয়ে দিব। আমাদের পানি দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা এই খাবারটা আমরা এই পানির ভেতরে ছেড়ে দেব। এই যে দেখেন, আমরা একটু দিয়ে একটু নাড়িয়ে দেবো এইভাবে। গরু কিন্তু খুব ভালোভাবে খাবে এবং পুরো পানিটা কিন্তু খেয়ে নেবে দানা দানা সহ। রান্না